মোরল কাকা, মোরল কাকা, আপনার কথা মতো 3টে বড় গোয়াল ঘর একদম ঝকঝকে করে দিয়েছি, একটা খড়ও পড়ে নেই। কাজ করেছিস তো কি হয়েছে? কাজ করলে তো লোকেই করবে, এতে এত বাহাদুরি দেখানোর কি আছে? আরে পাঁচু, তুই তো দেখি কথা বলতে বলতে পুড়ে যাবি, অত হাঁপাচ্ছিস কেন? কাজ কি এই বেতন করলি নাকি? 3 দিন ধরে পেটে দানা পানি পড়েনি বিশু ভাই, শরীরটা আর বইছে না গো। মোরল কাকা, যদি আমার পাওনা টাকাটা আজ দিতেন। টাকা টাকা করিস না তো পাঁচু, তোকে কতবার বলেছি এই অশুভ দিনে আমি কাউকে টাকা দিই না, তাতে আমার অমঙ্গল হয়। কিন্তু কাকা, আমার বুড়িমা বাড়িতে জ্বরে ছটফট করছে, ওষুধ কেনার 1 পয়সাও নেই আমার কাছে। আপনি না দিলে আমি কোথায় যাব, কোথায় যাব? কেন স্টেশনে যাবি? সেখানে গিয়ে হাত পাতবি? তোর মতো হাওয়াতের তো ওটাই আসল জায়গা, এখানে এসে মাথা খাস না তা? এই যে শোন পাঁচু, তোকে আমি নিরাশ করব না। এই দেখ, আমার পকেটে একটা দামি লটারি টিকিট আছে, এটা 1 কোটি টাকার টিকিট। 1 কোটি টাকা? সত্যি বলছেন কাকা? এই কাগজটা দিয়ে আমি 1 কোটি টাকা পাবো? 1 কোটি নয়, ভাগ্য ভালো থাকলে তুই রাজা হয়ে যাবি। কালই এর রেজাল্ট বেরোবে, এই টিকিটটার দামই হলো আসল টাকা। আপনি দয়ার সাগর কাকা, আমি সারা জীবন আপনাদের এই উপকারের কথা মনে রাখবো। সত্যি আমি বড় বোকা, শুধু শুধু টাকা খুঁজছিলাম। এবার তাহলে আমি চললাম। দেখলি বিশু, বোকাকে কিভাবে ঠান্ডা করতে হয় শিখলি? পচা কাগজটা দিয়ে ওর 3 দিনের খাটুনি পার করে দিলাম। কাকা, আপনার বুদ্ধি দেখি তো শিয়ালও হার মানবে। পাঁচু এখন এই কাগজ নিয়ে সারা রাত স্বপ্ন দেখবে, আর আমরা শান্তিতে ঘুমাবো। আচ্ছু, এলি বাবা? কিছু এনেছিস বাবা? বড্ড খিদে পেয়েছে রে, আর এই গায়ের জ্বরটা যেন হাড় পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে রে আমার। না মা, আজ খাবার আনতে পারিনি, তবে মোরল কাকা আমাকে 1 কোটি টাকা হওয়ার স্বপ্ন দিয়েছেন। এই দেখো সেই লটারির টিকিট। ওরে পাগল, এই কাগজে কি পেট ভরে রে? মোরল তোকে আবার ঠকিয়েছে বাবা। তুই যে কবে মানুষ চিনবি বাবা? এসব কি বলছো মা? মোরল প্রতিদিনের মতো আজও আমায় ঠকিয়েছে মা। হ্যাঁ রে বাপ, মোরল সহ গ্রামের সবাই তোকে শুধু ঠকায়, আর তুই সবার চালাকি ধরতে না পেরে বোকা হয়ে খালি হাতে বাড়ি ফিরিস। কেন মা, কেন সবাই আমাকে ঠকায়? আমি কি মানুষ নই? আমি কি কারো কোনো ক্ষতি করেছি জীবনে? হ্যাঁ, তুই বড় সহজ সরল রে পাঁচু। এই দুনিয়ায় সরলের যে কোনো জায়গা নেই, সবাই তোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে বাবা। তবে আজ থেকে এই সরলতা আমি বিসর্জন দিলাম মা। যে হাত দিয়ে আমি গোবর কুড়িয়েছি, সেই হাত দিয়েই তাদের দর্প চূর্ণ করব আমি। কি বলছিস এসব? কোনো ভুল কাজ করিস না বাবা। আমরা গরিব হলেও আমাদের সম্মান আছে। সম্মান তো তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে মা, এখন আর হারানোর কিছুই নেই। আজ রাতটুকু শুধু সহ্য করো, কাল আমি এই গ্রাম ছাড়বো। তাই যা বাবা, তোর জেদ যদি তোকে বড় করে তবে তাই হোক, কিন্তু মনে রাখিস বাবা, মানুষ যেন তোকে আবার না ঠকায়। এবার আমি আর ঠকবো না মা, এবার আমি ঠকানো শিখবো।
এই গ্রাম যেদিন আমাকে আবার দেখবে সেদিন তাদের মাথা হেট হয়ে যাবে। কিরে পাঁচু, সাত সকালে ব্যাগ নিয়ে কোথায় চললি? লটারির টাকা আনতে শহরে যাচ্ছিস নাকি? হ্যাঁ কাকা, লটারির টাকা তো নিশ্চয়ই আনবো, তবে সেটা কাগজের টিকিট দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়ে। ওরে বাবা, বোকা পাঁচুর মুখে তো খই পড়ছে। হ্যাঁ, তা কবে ফিরবি শুনি? নাকি ওখানেই বিক্রি করতে শুরু করবি? যখন ফিরবো তখন আপনারাই রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন, আশীর্বাদ করবেন যেন আপনাদের শেখানো শিক্ষাটা ভালো করে কাজে লাগাতে পারি। হ্যাঁ, শিক্ষা? আমরা তোকে আবার কি শেখালাম? আমরা তো তোকে কাজ দিতাম আর তুই গাধার মতো করতিস। ওটাই তো শিক্ষা কাকা, মানুষকে কিভাবে গাধা বানাতে হয় সেটা আপনাদের চেয়ে ভালো আর কে জানে। যা যা, বড় কথা বলিস না। শহরে গিয়ে দুদিন ধাক্কা খেলেই দেখবি আবার এই গোয়াল পরিষ্কার করতেই ফিরে আসতে হচ্ছে। ফিরে তো আমি আসবই, কিন্তু তখন গোয়ালটা আপনাদের বাড়ির হবে না, আপনাদের মগজের হবে। সব জঞ্জাল সাফ করে দিয়ে যাব। পাগলটা পুরো পাগল হয়ে গেছে। মোড়লের লটারির টিকিট ওর মাথায় চড়ে বসেছে দেখছি। আরে শোন, ফিরে আসার সময় আমাদের জন্য দামি মিষ্টি আনিস কিন্তু, ভুলিস না। মিষ্টি তো দেবই কাকা, তবে সেই মিষ্টির স্বাদ আপনারা সারা জীবন ভুলতে পারবেন না। সেটা হবে আমার প্রতিশোধের মিষ্টি। ওরে গজপতি কাকা, তাড়াতাড়ি বাইরে আসুন, তাড়াতাড়ি বাইরে আসুন। দেখুন কে এসেছে। এ তো অবিকল সেই বোকা পাঁচুর মতো দেখতে। বলিস কি রে, রাজপুত্রের মতো ছেলেটা আমাদের পাঁচু। ওর গায়ে তো সোনার চেন ঝিলিক মারছে দেখছি। কি কাকা, চিনতে পারছেন না? আমি আপনাদের সেই লটারি পাওয়া পাঁচু। কেমন আছেন সবাই? আরে আরে পাঁচু ভাই, তুই তো পুরো পাল্টে গেছিস। আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় শহরে গিয়ে কোনো বড় বিপদে পড়েছিস। বিপদে তো পড়েছিলাম বিশু ভাই, কিন্তু ওই যে মোরল কাকার লটারি টিকিট, ওটাই তো আমার ভাগ্য বদলে দিল। তার মানে সেই টিকিটে সত্যি টাকা উঠেছিল? হ্যাঁ, 1 কোটি টাকা পেয়ে গেলি তুই। টিকিটের টাকা ওঠেনি কাকা, কিন্তু টিকিটটা আমার এক বড় জহুরির বাড়িতে কাজ পাইয়ে দিয়েছিল। সেখান থেকে আমি মাটির নিচের গুপ্তধন চেনার বিদ্যা শিখেছি। গুপ্তধন বলিস কি পাঁচু? মাটির নিচে সোনাদানা আছে কিনা তুই বলে দিতে পারিস? এই দেখুন, আমি সঙ্গে করে একটা যন্ত্র নিয়ে এসেছি। এই জাপানি যন্ত্রের নাম সনিক মেটাল স্ক্যানার। যেখানে সোনা থাকে সেখানে এই যন্ত্র গান গাইতে শুরু করে। ওরে বাবা, এটা তো খুব দামি জিনিস। তা আমাদের গ্রামে কি এরকম কিছু আছে নাকি? আছে বলেই তো ফিরে আসা। আমি আসার পথে নদীর ধারের জমিতে আর আপনাদের পুরনো ভিটার আশেপাশে অনেক সংকেত পেয়েছি। পাঁচুরে, তুই তো আমাদের গ্রামের ঘরের ছেলে। তুই থাকতে আমরা গরিব থাকবো। আমাদের একটু সাহায্য কর বাবা। সাহায্য তো করবই কাকা, এমন সাহায্য করব যে আপনারা সারা জীবন মনে রাখবেন। ঠিক আছে, আমি অনেকদিন পর বাড়ি ফিরছি। প্রথমে গিয়ে মায়ের সাথে দেখা করে নেই, বিকেল হলে আপনাদের নিয়ে সোনা খুঁজতে বের হব। আর সবাইকে নিয়ে নয়, সবাই জানলে পুলিশের ঝামেলা হয়ে যাবে। না, আমি আর বিশু তোদের বাড়ি আসি, আর তুই যা। ঠিক আছে, তাহলে আমি চললাম।
কাকা, একদম নড়বেন না। এই মাটির ঠিক 3 ফুট নিচেই কোনো বড় ধাতব বস্তু আছে। সংকেত খুব জোরালো, খুবই জোরালো। ওরে বিশু, দেখিস না কেন? জলদি কোদাল মার, দেরি করিস না। কেউ দেখে ফেললে কিন্তু পুলিশে খবর দিয়ে দেবে। কাকা, শক্ত কিছু একটা লাগছে। ওরে বাবা, এ তো একটা ছোট তামার কলসি। ফাঁসু ভাই, তোর মেশিন তো জ্যান্ত দেবতা। ওরে বিশু, দেরি করিস না, কলসটা তাড়াতাড়ি উপরে উঠিয়ে নিয়ে আয়। দেখুন তো ভেতরে কি আছে। আমি খুলছি ফাঁসু ভাই, আমি খুলছি। ওরে বাপ রে, এ তো খাঁটি সোনা রে বিশু। আমি তো এখন কোটিপতি। পাঁচু, তুই তো আমার কপাল খুলে দিলি বাবা। ফাঁসু ভাই, এই বাগানে যখন সোনা আছে, তখন পুরো গ্রামে নিশ্চয়ই আরো অনেক আছে। তুই সব খুঁজে বের কর, সব খুঁজে বের কর। কাকা, সোনা তো অনেক আছে, কিন্তু বিপদও আছে। এই মোহরগুলো হলো শুধু শুরু। আসল ভান্ডার তো নদীর ধারের সেই শ্মশানের এলাকায়। তবে সেখানে চল, এখনই খুঁড়তে শুরু করি। আমাদের আর পাই কে? আমরা এখনই এই এলাকার রাজা। অত সহজ নয় কাকা। নদীর ধারের মাটি খুব শক্ত আর গভীর জল আছে সেখানে। ওটার জন্য ম্যাগনেটিক এক্সট্রাক্টর মেশিন লাগবে। সেই মেশিন কোথায় পাওয়া যাবে? এ তুই ব্যবস্থা কর না ভাই। আমাদের যা সোনা পাবি তার অর্ধেক তোকে দিয়ে দেবো। মেশিন তো শহরে আছে, কিন্তু ওটা ভাড়া আনতেই তো অনেক টাকা লাগবে। প্রায় 8-10 লাখ টাকার মামলা। আমার কাছে এখন অত টাকা নেই। টাকার চিন্তা তুই করিস না পাঁচু। আমি আমার জমি বন্ধক দেব, বিশু তার স্ত্রীর গয়না দেবে। না, তুই শুধু মেশিন টানার ব্যবস্থা কর। মোহরগুলো তো আমিই কিনে পুঁতে রেখেছিলাম কাকা। এবার আপনাদের ঘরের জমানো সব টাকা আমি আদায় করব। ঠিক আছে, আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি মেশিনের ব্যবস্থা করছি। মাসু ভাই, গজপতি বুড়ো তো খুব চালাক। মোরগুলো সব নিজের সিন্ধুকে ভরি রেখেছে, আমাকে একটাও দেয় নাই। বিশু ভাই, আমি জানতাম মোরল এমনই করবে। আপনার মতো খাটুনি কেউ খাটে না, অথচ লাভের বেলায় পুরো সব মেরে দেয়। এই আমি কি করব বলতো? আমার খুব টাকার দরকার। এই যে আমার স্ত্রীর গয়না আর আমার জমানো কিছু টাকা, এগুলো তুই রাখ। শোনো বিশু ভাই, আমি চুপি চুপি তোমাকে নদীর ধারের ম্যাপটা দিয়ে দেব, কিন্তু বুড়োকে বলো না। আমরা দুজন মিলে মাঝরাতে সোনা সরিয়ে ফেলবো, কেমন? তুই আমার আসল বন্ধু রে পাঁচু। ওই বুড়োটাকে একটু উচিত শিক্ষা দেওয়া দরকার। ও ভাবছে ও একাই রাজা হবে। ঠিক আছে, এখন যাও। আর মোরলকে বলো যে মেশিন আনতে আরো কিছু টাকা লাগবে, তাহলে ও আরো জমি বিক্রি করবে। বিশু এখানে কেন এসেছিল রে পাঁচু? ওকে কিছু বলছিল আমার নামে? কাকা, বিশু তো ভালো লোক নয়। ও বলেছিল মোহরগুলো নাকি সব ও চুরি করবে। আপনি ওকে বিশ্বাস করবেন না। এই দেখুন, আমাকে ঘুষ দিয়ে গেল। কি? ওই চুনোপটি বিশুর এত সাহস? আমার টাকায় ওর সংসার চলে আর ও আমার সোনা চুরি করতে যায়? হ্যাঁ কাকা, আপনি বরং আমাকে কিছু অগ্রিম টাকা দিন।
আমি কালই শহর থেকে মেশিন নিয়ে আসব। বিশুকে আমরা ভাগ দেব না। এই নে 5 লাখ টাকা। আমার বাড়ির সব গয়নার জমানো নগদ এখানে আছে। তুই শুধু কাল রাত 12টায় নদীর ধারে থাকিস। বাকি টাকা সহ আরো অতিরিক্ত জমিয়ে রাখবো। কিন্তু আপনি তো আপনার জমানো টাকা গয়না দিয়ে দিলেন, বাকি টাকা কি করে দেবেন? ও নিয়ে তোকে ভাবতে হবে না। আমার সব জমি উত্তর গায়ের মহাজনের কাছে বন্ধক রেখেছি। কাল সকালে সে টাকা দিয়ে যাবে। বেশ, তাহলে আমি চললাম। আবার কাল রাত 12টায় দেখা হবে, সোজা নদীর ধারে, কেমন? পাঁচুরে, বড় ভয় লাগছে। জায়গাটা তো ভালো ঠেকছে না। এই ড্রামগুলোর মধ্যে কি আছে? ভয় পাবেন না কাকা, এই ড্রামগুলোর ভেতরে কেমিক্যাল সলিউশন আছে। মাটির তলা থেকে সোনা উঠলেই এর ওপর এর জল ঢালতে হবে, না হলে সোনা পাথর হয়ে যাবে। এই নে পাঁচু ভাই, এই নে আমার সব টাকা এখানে। এবার ওই মেশিনটা নিয়ে এসে চালু কর। এই ট্রাকটা কোথায়? পুরো টাকা দেইনি বলে ড্রাইভার এখানে আসছে না। তোমরা টাকাগুলো দাও, আমি টাকা নিয়ে ড্রাইভারকে নিয়ে আসছি। তুই একা কেন যাবি? আমরাও যাই না, আমরাও তো টাকা দেব। না কাকা, ড্রাইভার আমাকে চেনে। আপনারে গেলে ও ভয় পেয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, তুই যা। আর শুনুন, এই ড্রামগুলো একদমই খুলবেন না। কেন খুলবো না? ভেতরে কি আছে দেখতে হবে না? ড্রামগুলো খুললেই বিষাক্ত গ্যাস বেরোবে। আপনারা দুজন সাথে সাথে অজ্ঞান হয়ে যাবেন, সোনা আর পাওয়া যাবে না। ওরে বাবা, না না, আমরা খুলবো না। তুই গিয়ে মেশিনটা নিয়ে আয়, আমরা এখানেই পাহারা দিচ্ছি। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আপনারা একদমই নড়বেন না কিন্তু। পাঁচু ফিরলেই আমি ড্রামগুলো নিজের কবজায় নেব, বুড়োকে আজই শেষ করে দেব। পাঁচু টাকা নিয়ে ফিরুক, তারপর বিশুকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেব। সব মোর আমার একার হবে। ও পাঁচু, ও পাঁচু, কই রে তুই? সূর্য তো মাথার উপর উঠে গেল, মেশিন কই? কাকা, কোনো ট্র্যাকের শব্দ তো রাতি পেলাম না। পাঁচু কি তবে শহরে চলে গেল নাকি? আমার মন বলছে বড় কোনো বিপদ হয়েছে রে বিশু। তুই একটা ড্রাম খুলে দেখ তো এর ভেতরে কি আছে। উফ, কি জঘন্য গন্ধ! এর ভেতরে তো শুধু পচা কাদা আর গোবর ভরা। আরে, এটাতে তো পাথর আর বালি। ওরে বিশু রে, পাঁচু আমাদের ফকির করে দিয়ে পালিয়েছে রে। হায় 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 হায়। আমার স্ত্রীর গয়না, আমার সারা জীবনের সঞ্চয় সব নিয়ে গেল ওই হাবাতে পাঁচুটা। ওরে শয়তান, আমাদের লোভ দেখিয়ে আমাদেরই সর্বশান্ত করলো। এখন আমরা গ্রামে মুখ দেখাবো কি করে? এ কাকা, আপনার ফোনে কল এসেছে। এ মনে হয় পাঁচুই দিয়েছে। কাকা, গোয়াল পরিষ্কারের বদলে পচা কাদা আর গোবরই আপনাদের পাওনা ছিল। লটারির টিকিটটা 3 নম্বর ড্রামে আছে। এই বিশু, এই 3 নম্বর ড্রামটা খোল। এই তো সেই কুচকানো টিকিট। ওরে বাবা, আমরা এত বড় দূরত্ব হয়েও ওই সোনাটার কাছে হেরে গেলাম। আমরা ওকে গাধা বানিয়ে কাজ করিয়েছি, আর ও আমাদের লোভী বানিয়ে আমাদের ঘর খালি করে দিল। আমরাই আসল গাধা রে বিশু। কাকা, গ্রামে খবর সাউর হয়ে গেলে লোকে হাসাহাসি করবে। চলুন, তার সে বরং গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়।